তা আল্লাহ সূরা আরাফে বলছে ওয়াইজা কুরি আল কোরআন ফাসতামিউ লা ওয়া আনসিতু লাহু। আল্লাহ তাআলা কোরআনে বলছে যখন কোরআন পড়া হয় তখন তোমরা 1 নাম্বার কাজ হলো কান পেতে শোনো, 2 নাম্বার চুপ থাকা। দুইটা সমন্বয় করলে চুপ থেকে কান পেতে শোনা। আচ্ছা, বুখারী শরীফের 757 নম্বর হাদিসে নবী এক সাহাবাকে বলছে কোরআনের যে অংশ সহজ সেই অংশ থেকে বড়, তো বড়ে ওই অংশ বড়ে উনি। এখন কোরআন সূরা ফাতিহা এটা কি কোরআন না কোরআনের বাহিরে? হুজুর জানেন এরকম একটা বই আছে কিন্তু সূরা ফাতিহা যে কোরআনের বাহিরে, এরকম একটা কিতাব লেখা হয়েছে। সূরা ফাতিহা কোরআনের অংশ না। আমি অবাক হয়ে গেছি, এর চটি একটা বই আছে যে কোনো একজন লেখছে যে সূরা ফাতিহা কোরআনের অংশ না। কেন জানেন? ওই যে আমরা বলি কোরআন পড়া, ফাতিহা মানেও কোরআন, যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটাও কোরআন, এটা পড়ার সময় চুপ থাকতে হবে। এখন চিন্তা করলো এটারে কিভাবে রদ করা যায়। এক ভাই কতটা খেয়ানত করে এক কিতাব লিখে ফেলছে যে সূরা ফাতিহা এটা কোরআনের অংশই না। কেন জানেন? মানে বুঝাইতে চায় যে ফাতিহাটা কোরআনের অংশ না, অতএব ফাতিহার সময় ইমামও পড়বে তুমিও পড়বা, কারণ ফাতিহা তো কোরআন না, এটার সময় চুপ থাকা লাগবে না, এরকম বুঝাইছে। নাউজুবিল্লাহি মিন যালিক। তো সূরা ফাতিহা এটাও কোরআন। ওয়াইদা কুরি আল কোরআন, যখন কোরআন পড়া হয় কান পেতে শ্রবণ করা। এখন দেখেন কান পেতে শ্রবণ করা আবার চুপ থাকা, দুইটা হুকুম আল্লাহর। বাস ফিকে হানাফি কি বলে যে এখন কয়েক হাদিসে আসছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজই হবে না। এখন ফিকে হানাফি দুইটাকে সমন্বয় করে। আচ্ছা, কোরআনে আসছে কোরআন পড়লে চুপ থাকতে হবে, হাদিসে আসছে ফাতিহা ছাড়া নামাজ হবে না। ফিকে হানাফি এখানে দেখে যে কোরআন পড়লে চুপ থাকা এটা আল্লাহর নির্দেশ। বাস এখানে ফিকে হানাফি কি বলে যে কোরআন যখন পড়া হবে এটা যেই পড়বে, ইমাম সাহেব যখন পড়বে পিছনে যারা থাকবে তারা চুপ থাকতে হবে। এখন প্রশ্ন উঠবে ফিকে হানাফির উপর, তাহলে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব এই হাদিস কোথায় যাবে? এটার ব্যাখ্যা ফিকে হানাফি এইভাবে দেয় যে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব এটা লিল ইমাম আও লিল মুনফারিদ, এটা হলো ইমামের জন্য। ইমাম যখন কেরাত পড়ে তখন মুক্তাদি পড়া দরকার নাই। আপনারা বলবেন পড়া দরকার নাই কেন? হাদিসে আসছে আবার ইন্নামা জুইলাল ইমাম লিউতাম্মা বিহি, ইমামকে সামনে দাঁড়ায় তার অনুসরণ করার জন্য। আরেক হাদিসে আসছে আল ইমামু যামিন, আমার আপনার সব দায়িত্ব ইমাম সামনে নিয়েই দাঁড়ায়। তো কেরাত পড়ার দায়িত্বটা ইমাম সামনে নিয়ে নিছে, নেওয়ার পরে উনি ওখানে দাঁড়িয়েছে। এই জন্য আরেকটা কথা মনে রাখবেন, দরখাস্ত যদি পেশ করা হয়, আমরা এই মসজিদের সবাই প্রধানমন্ত্রী বরাবর একটা আবেদন পেশ করব, সব মিছিল দিয়ে যাব না, কয়েকজন প্রতিনিধিকে পাঠাবো। বলে না কয়েকজন প্রতিনিধিরা সবাই যাব। এই জন্য দরখাস্ত পেশ করাটা একসাথে সবাই না করে একজন করাটাই উত্তম।